আচ্ছা, শুরু করছি আমরা পিওয়াইকিউ সিরিজ। এটা পুরোপুরি আরআরবি গ্রুপ ডির জন্য ডেডিকেটেড। আরআরবি গ্রুপ ডির যে পিওয়াইকিউ আছে সেগুলোকে আমি সাজিয়েছি এবং সেগুলোই পিওয়াইকিউ সিরিজে থাকবে। আজকেই আমি বলবো, এই ক্লাসেই বলা হবে যে কিভাবে এই সিরিজটা তোমাদের বেনিফিশিয়াল হবে। ঠিক আছে? সমস্ত অ্যানাউন্সমেন্ট থাকছে এই ক্লাসটাতে বা এই ভিডিওটাতে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি যে কি, কি থাকবে তোমাদের এই সিরিজে। দেখো, অন্যান্য ইউটিউবে অন্যান্য আরও পিওয়াইকিউ সিরিজ রয়েছে। সেই পিওয়াইকিউ সিরিজ থেকে তোমাদের এই সিরিজটা কেন আলাদা হবে সেটা আমি এখানে বলছি। দেখো, প্রথম থাকছে বা প্রথম আমি রেখেছি কি চ্যাপ্টার ওয়াইজ থাকবে। তার মানে কি একজন যে বিগিনার সে প্রথমে একটা চ্যাপ্টার কমপ্লিট করবে, এখান থেকে কনসেপ্ট দিয়ে সেটা প্র্যাকটিস করবে, নেক্সট চ্যাপ্টারে যাবে। তাহলে প্রথমে কি হবে, একটা চ্যাপ্টার 1 কমপ্লিট হলো, দেন আসবে চ্যাপ্টার 2, দেন তোমরা ভিডিও পাবে চ্যাপ্টার 3, এইভাবে সো অন। ঠিক আছে? নেক্সট কি থাকবে না চ্যাপ্টার ওয়াইজ হলো, তারপরে কি থাকবে না কনসেপ্ট ওয়াইজ। তাহলে চ্যাপ্টার ওয়াইজ এর সাথে, সাথে কনসেপ্ট ওয়াইজ থাকছে। তাহলে কনসেপ্টে কি থাকছে, প্রথমে ফার্স্ট কনসেপ্ট কমপ্লিট হলো, নেক্সট থাকলো সেকেন্ড কনসেপ্ট, থার্ড থাকলো, তৃতীয় থাকলো থার্ড কনসেপ্ট। এইভাবে কি হচ্ছে, একদম আমরা কি করছি না বেসিক থেকে, কি থেকে না বেসিক থেকে হায়ার দিকে নিয়ে যাচ্ছি। তাহলে কি হবে, একদম যে বিগিনার বা যে রিপিটার তার কি হবে, রিভিশন হয়ে যাবে। যে বিগিনার হবে তার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এলোমেলো থাকবে না, পরপর একদম বেসিক থেকে হায়ারের দিকে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি বলা যায় কি যে জিরো থেকে আমরা শুরু করে হায়ারে পৌঁছে যাব। হায়ার বলতে আমরা সিজিএল এর কোশ্চেন নিচ্ছি না, কারণ সেগুলো ইররিলিভেন্ট হয়ে যাবে গ্রুপ ডির এক্সামের জন্য। যেগুলো রিলিভেন্ট সেগুলোই আমার দরকার, কি সিলেকশন পাওয়া, তার জন্য যেগুলো করতে হবে সেগুলোই এনাফ। নেক্সট কি থাকবে, কোশ্চেন সলভ কিভাবে হবে না, যে কনসেপ্টগুলো থাকবে সেগুলো হচ্ছে এক্সাম হল অ্যাপ্রোচ থাকবে। এক্সাম হলে আমরা কিভাবে করব, এখানে কিন্তু নো ট্রিক্স বাজি। একটা কোশ্চেন দিয়ে দিলাম, দিয়ে ট্রিক্স দিয়ে দিলাম, দিয়ে বললাম এই রকম কোশ্চেন আসলে এই ট্রিক্সে হয়ে যাবে। নো নো, ওইভাবে এক্সাম হলে তোমরা সলভ করতে পারবে না। আমরা কিভাবে করব না বেসিক সলভ থাকবে। ঠিক আছে? কোনো ট্রিক্স বাজি থাকবে না। আর কি নিয়েছি না কোশ্চেন সলভ থাকবে কি থেকে, প্রিভিয়াস ইয়ার থেকে। প্রিভিয়াস ইয়ার থেকে সমস্ত কোশ্চেন থাকবে। নেক্সট লাস্টে কি থাকবে, 1 2 3 অর কোশ্চেন থাকবে, যেগুলো কি হবে না সেলফ টেস্টিং কোশ্চেন। যে কনসেপ্ট আমি দিলাম, ঠিক আছে, সেই কনসেপ্টের ওপরেই এই কোশ্চেনগুলো থাকবে। তাহলে কি হলো, কনসেপ্ট হলো, সেগুলোকে কিভাবে আমি পিওয়াইকিউতে অ্যাপ্লাই করছি তোমরা দেখলে। নেক্সট কি করলে, নেক্সট তোমরা অ্যাপ্লাই করে দেখলে যে হচ্ছে কিনা এবং তোমরা কতটা করতে পারছো। তার সাথে আরেকটা নোট করবে কি না টাইম নোট করতে হবে। টাইম নোট করতে হবে। ঠিক আছে? নেক্সট দেখো লিখেছি যে কাদের জন্য এই পিওয়াইকিউ সিরিজটা বেনিফিশিয়াল হবে। কাদের জন্য না যারাই এই ফর্মটা ফিল আপ করেছে, গ্রুপ ডির ফর্ম ফিল আপ যারাই করেছে তাদের প্রত্যেকের জন্যই এই পিওয়াইকিউ সিরিজটা কি হবে, বেনিফিশিয়াল হবে। বিগিনার্সরা কিভাবে করবে না, বিগিনার্সরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করবে যে কি কনসেপ্ট হচ্ছে। তারপরে পজ করবে, একটা কোশ্চেন এলো সেটা পজ করবে, দিয়ে কোশ্চেনটা নিজে থেকে সলভ করবে। সলভ করার পরে তারপরে আবার কনসেপ্টটা দেখবে, আবার একবার কনসেপ্টটা দেখে নেবে। যদি কোনো মিস্টেক হয় বা কোনো ভুল থাকে তখন। রিপিটার্সরা কিভাবে করবে, রিপিটার্সরা আগে কোশ্চেন পাওয়া মাত্রই কোশ্চেন পজ করবে, নিজে সলভ করবে, টাইম নোট করবে, টাইম নোট করবে, তারপরে কিসে আসবে কনসেপ্টে। তারপরে দেখবে যে কনসেপ্টটা আমি কিভাবে করাচ্ছি, সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করে তখন টাইম কত লাগছে। তাহলে একটা হলো কি না বিফোর কনসেপ্ট, আরেকটা হচ্ছে যে আফটার কনসেপ্ট। ঠিক আছে? দুটো নিয়ে টাইম নোট করে ডিফারেন্স বুঝতে পারবে। নেক্সট, তোমাদের তাহলে লক্ষ্য কি হওয়া উচিত? এই পিওয়াইকিউ সিরিজ থেকে তোমাদের লক্ষ্য থাকবে কি না কনসেপ্ট শেখা। এইটার উপরে তোমাদেরকে জোর দিতে হবে, 100% এফোর্ট দিতে হবে তোমাদেরকে। এটার উপরে কনসেপ্ট শিখতে হবে। কনসেপ্ট প্রথমে একটা রিদিমে চলবে, যখন যদি কোথাও বুঝতে না পারো আবার ব্যাক করে আসবে, ব্যাক করে আবার বুঝবে। প্রত্যেকটা কনসেপ্ট ওয়ান বাই ওয়ানে যাবে, ওয়ান বাই ওয়ানে সলভ করবে, ওয়ান বাই ওয়ান। ঠিক আছে? জাম্প করবে না, জাম্প নট অ্যালাউড। ঠিক আছে? জাম্প অ্যালাউ করা যাবে না। তারপরে সেটাকে কি করবে, মক টেস্টে অ্যাপ্লাই করবে। মক টেস্টে যখন ওই টাইপের কোশ্চেন আসবে এই কনসেপ্টের ওপরেই কাজ করবে।
ঠিক আছে? ক্লিয়ার? তাহলে লক্ষ্যটা কি হলো? না এখান থেকে কনসেপ্টের উপরে 100% এফোর্ট দেবে। কনসেপ্টটা ভালো করে বুঝবে। তারপরে আমি কিভাবে সলভ করাচ্ছি কোয়েশ্চেনগুলো সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে সেটা দেখবে। নেক্সট কি করবে? নেক্সট করবে তোমরা নিজেরা এপ্লাই করবে। হোমওয়ার্ক দেওয়া থাকবে, সেলফ টেস্টিং মডিউল থাকছে সেখানে তোমরা এপ্লাই করলে, তারপর মক টেস্টে এপ্লাই করলে, তারপর দেখলে এটা তোমাদের ফ্যামিলিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইবারে আমি বলব যে পিওকিউ সিরিজটা আমরা কবে থেকে স্টার্ট করছি এবং কখন শুরু হচ্ছে, কোন দিন তোমরা পাবে সেটা। এই পিওকিউ সিরিজটা হচ্ছে তাহলে 7th এপ্রিল থেকে মানে নেক্সট মনডে থেকে। এই সামনে যে মনডে, এই মনডে থেকেই তোমরা প্রতিদিন পাবে। কটার সময় পাবে? না 10 AM। ঠিক আছে? এই ক্লাসটা কিরকম থাকবে? না রেকর্ডেড থাকবে। রেকর্ডেড ক্লাস থাকবে। ঠিক আছে? আরেকটা কি থাকবে? না যেটা তোমাদেরকে সেলফ টেস্টিং দেওয়া হচ্ছে, সেলফ টেস্টিং কোয়েশ্চেন থাকছে, সেইগুলোর অ্যান্সার, কোয়েশ্চেন নাম্বার প্লাস অ্যান্সার কমেন্ট করতে হবে। কমেন্ট করতেই হবে। ঠিক আছে? এটা কি শুধুমাত্র 7th এপ্রিল সোমবারই আসবে না প্রতিদিন আসবে? সেটা জানতে হবে। সেটা জানতার জন্য আমি লিখে দিয়েছি যে সোমবার থাকবে, বুধবার থাকবে, শুক্রবার থাকবে। তাহলে মাঝখানে যে গ্যাপগুলোতে তোমাদের কাজ কি হবে? গ্যাপগুলোতে কাজ হবে তোমাদের হচ্ছে কনসেপ্টের ফার্স্ট হচ্ছে যে নোট বানানো, নোট বানাতে হবে, নোটস বানাবে। সেকেন্ড কি করবে? রিভাইজ করবে, রিভাইজ করবে। তৃতীয় নাম্বার কি করবে? না পিওয়াইকিউ গুলো সলভ করবে, নিজে থেকে সলভ করবে। ঠিক আছে? এটা প্রতিদিন 10টার সময় রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এর সাথে একটা বোনাস ক্লাস থাকবে যেটা হচ্ছে ক্যালকুলেশন ক্লাস। ঠিক আছে? এইটা ম্যাক্সিমাম 10 টু 15 মিনিটের মধ্যে থাকবে। এইটা স্টার্ট হবে 13 এপ্রিল থেকে মানে নেক্সট সানডে থেকে। আর এটা প্রতিদিন 10টার সময় তোমরা পেয়ে যাবে। এটাও রেকর্ডেড ফর্মে থাকবে। রেকর্ডেড ফর্মে থাকবে। ক্লিয়ার? ঠিক আছে? এবারে আমার একটা অনুরোধ তোমাদের কাছে থাকবে সবার জন্যই। এই অনুরোধটা তোমাদেরকে রাখতে হবে আমার জন্য। কারণ এটাই আমাকে ইন্সপায়ার করবে তোমাদের প্রত্যেকটা ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে? কি থাকবে? না যদি ইফ ঠিক আছে? যদি, যদি ঠিক আছে? যদি হেল্পফুল মনে হয়, যদি, যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু তোমাদের ২টো-৩টে কাজ করতে হবে। ১ম এ লাইক করতে হবে চ্যানেলটাকে, ভিডিওগুলোকেও লাইক করতে হবে। তার সাথে নিজেদের ভিউজটা দিতে হবে। ঠিক আছে? যে ক্লাসে আর কি হলে তোমাদের ভালো লাগবে বা আরেকটু কিভাবে হচ্ছে সেটা জানাতে পারলে আমারও ভালো লাগবে। আরেকটা হচ্ছে তোমাদের করতে হবে শেয়ার। এই শেয়ারটা হচ্ছে যে বেশি লোকের কাছে পৌঁছে দিতে হবে। বেশি লোকের কাছে পৌঁছে দিতে হবে। তোমাদের বন্ধুদের মধ্যে, কাদের মধ্যে তোমরা শেয়ার করবে? ফ্রেন্ডসদের মধ্যে। ঠিক আছে? ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। তাহলে কি হবে? না আমার ইন্সপিরেশনটা বাড়বে এবং আমারও ক্লাস নেওয়ার আরো তাগিদটা বাড়বে। তখন ৩ দিন রেখেছি, তখন আমরা 4 ডেজ, 5 ডেজ, 6 ডে পর্যন্ত রাখতে পারবো। ঠিক আছে? বা আমরা তখন কিছু প্র্যাকটিস ব্যাচ নিয়ে আসতে পারবো। ঠিক আছে? প্র্যাকটিস ব্যাচ থাকবে যেখানে মিক্সড কোয়েশ্চেন দিতে পারবো। মিক্সড কোয়েশ্চেন থাকবে। মিক্সড কোয়েশ্চেন থাকবে। ১ম এ তোমরা সলভ করবে, তারপরে আমি সেটাকে এক্সাম হল অ্যাপ্রোচ দিয়ে সলভ করে দেখাবো। ঠিক আছে? সবটাই কিন্তু এইটা বিশেষ করে কিন্তু স্টার মার্ক দিলাম। এইটা কিন্তু তোমাদের করতে হবে। কখন করতে হবে? না যখন হেল্পফুল মনে হবে। ঠিক আছে? চলো এখানে পর্যন্তই রাখছি। সকলকে ধন্যবাদ। সকলে শেয়ার করে দাও, শেয়ার করে দাও। ক্লাস অবশ্যই ভালো হবে, ভালো লাগবে তোমাদের। হ্যান্ডরাইটিং একটু সমস্যা হলেও হতে পারে। কারণ ফার্স্ট টাইম আমি এই পেন আ ইউজ করছি তার জন্য। ঠিক আছে? আমি প্রণব স্যার। ঠিক আছে? তোমাদের সাথে অলওয়েজ রয়েছি। আই অ্যাম ডেড সিরিয়াস। ঠিক আছে? একদম ডেড সিরিয়াস, ডেড সিরিয়াস তোমাদের এই পিওয়াইকিউ সিরিজ নিয়ে। ঠিক আছে? তোমরা ক্লাস করো, দেখতে পাবে যে কিভাবে কনসেপ্ট দিয়ে, ঠিক আছে? কনসেপ্ট দিয়েই কোয়েশ্চেন সলভ হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন সলভ হচ্ছে। একটা জিনিস ভালো করে মনে রাখো যে নো ট্রিকস। অ্যাকচুয়ালি তোমরা এক্সাম হলে যখন এক্সাম দিতে যাবে তখন দেখবে একটা চ্যাপ্টার থেকে মিনিমাম ধরে নাও চ্যাপ্টার 1 থেকে কমসে কম ৩০ খানা ট্রিক্স আসবে।
এরকম করে যখন 11 নাম্বার চ্যাপ্টারে যাবে তখন কত 330 খানা ট্রিক্স। কিসে এতগুলো ট্রিক্স মনে রাখা কি পসিবল? পসিবল কোনো মতেই নয়। কনসেপ্টের উপরে কাজ করো, কনসেপ্টকে বারবার রিভিশন করো, অ্যান্সার ধড়াধড় আসবে। ঠিক আছে? তারপরে কি আছে না ক্যালকুলেশন। ক্যালকুলেশনের জন্য এভরি সানডে, সানডে আমি বলেছি যে ক্যালকুলেশনের একটা সিরিজ চলবে। ঠিক আছে? একদম কোনো ভয় পাওয়ার কিছু নেই। কনফিডেন্ট এমনিই তৈরি হয়ে যাবে। ফার্স্ট ক্লাস থেকে তোমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। শুধু আমি যেভাবে বলছি সেভাবে সলভ করো কোয়েশ্চেনগুলোকে। ঠিক আছে? তাহলে কি করতে হবে না কনসেপ্ট নিতে হবে, নোটস বানাতে হবে। নোটস বানিয়ে সেগুলোকে মাল্টিপল টাইম রিভাইজ করতে হবে। এটাই তোমাদের শুধু কাজ থাকবে। যে গ্যাপ ডে গুলো রেখেছি মঙ্গল, বৃহস্পতি, শনি এইগুলোতে তোমাদের এটাই কাজ হবে যে নোটসটা বানাবো আর রিভাইজ করব। আর যে অতিরিক্ত টাইম থাকবে তোমাদের সেগুলোতে তোমরা অন্য সাবজেক্টগুলোতে টাইম দাও। ম্যাথের পিওয়াইকিউ সিরিজ নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকবে না। যেগুলো থাকবে সেগুলো তোমরা কমেন্ট করবে অবশ্যই। আমি সেগুলোকে নেক্সট ভিডিওতে সেগুলোর সলভ করে দেবো বা সেগুলো নিয়ে কথা বলবো। ক্লিয়ার? আজকে তাহলে এখান পর্যন্তই।